নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপির আইডিয়া নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা একেবারে অন্য ধরনের। যারা এইভাবে বানিয়ে থাকেন তারা অবশ্যই জানেন এটার কত স্বাদ, কত এক পদেই বাজিমাত হয়ে যায়। প্রথমেই আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে মিক্সিতে প্রথমে গ্রাইন্ড করে নেব। তারপর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমি এখানে সব কিছু গোটা ইউজ করছি, পেস্টটা একটু ভালো করেই করে নিতে হবে। তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে একটুখানি লবণ দিয়ে, এখানে দেখুন আমি কিছু ডিম সেদ্ধ করেছিলাম, ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ডিমটা এভাবে কেটে নিয়ে করলেই এটা খেতে ভালো লাগে। ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজতে 1 থেকে 2 মিনিট সময় লাগে, কারণ এরকম ডিম ভাজতে খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এইভাবে ডিমগুলো আমি ভেজে নেব। রেসিপিটা একটু ইউনিক ধরনের, খুবই সুস্বাদু। একবার বানিয়ে দেখুন, না বানালে বুঝতে পারবেন না। আর এই পদটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া যাবে, আর আলাদা করে কিছু বানাতে লাগবে না। এরপর ওই অল্প তেলের মধ্যেই আমি এখানে দেখুন ডুমো ডুমো করে একেবারে কচি লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে দিলাম। কী ভাবছেন এই আবার কী রেসিপি হবে? না, এইভাবে একবারে বানিয়ে দেখুন না, সত্যি কথা দিচ্ছি এক পদেই বাজিমাত। লাউটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন লাউটা একটু বড় বড় করে কাটলে এটা খেতে ভালো লাগবে। যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এবার থেকে লাউ খাবে। লাউ খাওয়া তো অত্যন্ত ভালো। দেখুন একটু ভেজে ভেজে নিয়েছি। এরপর এটা আমি একটু হালকা গোল্ডেন কালার হলে এবার তুলে নেব। দেখুন লাউটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। লাউটা ভাজার পর একটু ছোট ছোট হয়ে গেছে, তুলে নিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল অ্যাড করছি। আপনারা চাইলে রিফাইন্ড তেলেও রান্নাটা করতে পারেন। এরপর আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুবই সিম্পল রেসিপি, কিন্তু একেবারে অন্য স্বাদে। বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পেঁয়াজটা খুব ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে বাকি উপকরণগুলো তারপর মেলাবো। মিডিয়াম হিটে রেখে এটা করতে হবে, নাহলে পেঁয়াজটা পুরো জ্বলে যাবে। এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। ধনে, জিরে, আদা সব গোটা। যেহেতু এটা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন যদি হাতে সময় থেকে থাকে, কারণ বাটা মশলা রান্নার স্বাদই আলাদা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একটা বড় সাইজের টমেটো ছোট্ট ছোট্ট করে কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, যতজন যে যেভাবে রান্না করবেন সেইভাবে পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি এখানে 3 জনের মাপে করেছি। এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আমি ডিমটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, লবণটা দেখে দেবেন। অল্প একটু পরিমাণে হলুদ দিলাম, মানে যত টাকা দরকার। তারপর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম। আমি আগে কাঁচা লঙ্কা আর মরিচও ইউজ করেছি, ওই জন্য লঙ্কা গুঁড়োটা যদি না খান স্কিপ করতে পারেন। এরপর একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে এটা যদি শিলপাটায় বেটেও করেন খুব ভালো হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে, টমেটোটা যতক্ষণ না গলছে। এইভাবে নেড়ে চেড়ে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, দেখুন এইভাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে এবার মশলাটাকে আরও ভালো করে লাউয়ের সঙ্গে কষিয়ে নেব। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু বাটা মশলায় হচ্ছে। আর দারুণ খেতে লাগবে। যখন মশলাটা এইভাবে কষানো হয়ে যাবে তখন ওপর থেকে আমি এখানে জল দিয়ে দিলাম। আমি নর্মাল জলই দিয়েছি, আপনারা চাইলে এতে গরম জলও ইউজ করতে পারেন। জলটা দিয়ে দিলাম যাতে লাউটা সেদ্ধ হয় আর এটা একটু ঝোল ঝোল থাকবে, সেই হিসাবেই জলটা দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেবো। 10 মিনিটের পরে দেখুন দারুণ একটা গন্ধ বেরিয়েছে। লাউগুলো একটু চেক করে নেবো যে সেদ্ধ হয়েছে কি না। লাউ সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময় লাগবে না। এরপর ওপর থেকে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি দারুণ লাগবে। গরম গরম ভাতে তো ভালোই লাগবে, তারপর রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ফ্রেশ, এখন তো বাজারে প্রচুর ধনিয়া পাতা, একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এইভাবে একবার বানান। দিয়ে তারপরে ধনে পাতাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। লাউ দিয়ে কারা কারা এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার চলুন গরম গরম পরিবেশন করে দেওয়া যাক। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।